হ্যালো গাইস, গুড মর্নিং। সুন্দরবনের আজকে তৃতীয় দিন। তৃতীয় দিনের শুরুতে গরম চা দারুণ লাগলো। চাটা খুব সুন্দর বানিয়েছে, সঙ্গে বিস্কুট। খুবই ভালো লাগলো ফ্রেশনেস নিয়ে আসার জন্য। ঠিক ঘুম ছাড়ছে না। লাস্ট দুদিনের পর আজকে তৃতীয় দিন। আমাদেরকে আজকে হোটেল ছেড়ে দিতে হবে। সকাল 8:30টায় চেক আউট আছে। রুম ছেড়ে দিতে হবে। প্রায় সমস্ত ব্যাগপত্র, আমাদের লাগেজ গুছিয়ে নিয়েছি। তবে আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হলো, অপেক্ষা করতে করতে আজকে লাস্ট দেখা মিলল। মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, সব কিছু আশা করেছিলাম লঞ্চে কিংবা সুন্দরবনে, কিন্তু আজ সকাল সকাল সেই ওয়েদার কিংবা সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। হয়তো ভগবান কিছু দেখাতে চেয়েছে আমাদেরকে। যদি পর্দা আড়াল করে দেখাতে চাই আপনাদেরকে, দেখুন, যদি নোটিস করে থাকেন, ঝিরিঝিরি বর্ষা পড়ছে। এই যে সামনে পুকুর, পুকুরের জলেরটার দিকে তাকান, আপনারা দেখতে পাবেন ঝিরিঝিরি বর্ষা হচ্ছে। মেঘলা ওয়েদার। আশা করি আজকে আমাদের রাজমহল লঞ্চে খুব 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 আনন্দ হবে। চলুন পাখিরালয় ফেরিঘাট, যেখান থেকে আমাদের তৃতীয় দিনের শেষ পর্ব। এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য ক্যানিংয়ে। তো সে ক্যানিং যাওয়ার পথে যে কিছু দেখার বাকি আছে আজকে দেখাবে। ঝড়খালি হয়ে, কোনো নদী হয়ে এগুলো যাবে। বাট যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম বা দেখতে পেলাম দুদিন অবসানের পর, মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি, দারুণ লাগছে। একবার ভিউটা দেখুন। তার সঙ্গে মেনুতে থাকছে দুপুরে ইলিশ, বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আলু ভাজা, আরও অনেক কিছু। লাস্টে থাকছে কোল্ড ড্রিঙ্কস। অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে এই লঞ্চে কোথায় রান্না হয়, বাথরুমের ব্যবস্থা আছে কি না, কী ব্যাপার। এই দেখুন, জলের ব্যবস্থা রয়েছে, এখানে খাবার দেওয়া হয়ে থাকে, জলের ব্যবস্থা রয়েছে। এই টয়লেট, এখানে যারা কাজ বাজ করে উপরে জলের ব্যবস্থা রয়েছে। এখানে যারা কাজ বাজ করে, রান্নাবাড়া করে, স্টাফের জন্য ব্যবহার করা টয়লেট। আর আমাদের গেস্টের টয়লেটও তো সামনে আছে, দেখেছি। আর রান্নাটা ঠিক এরই নিচে দেখুন, এই জায়গাতে রান্না করা হয়। এই জায়গায় না, এবং এর নিচেও একটা জায়গা আছে, সেখানেও রান্না করা হয়। এই সামনের ফ্রন্ট থেকে নামলেই, এই যে সামনের ফ্রন্ট, এই সামনের ফ্রন্ট থেকে নামলেই দু সাইডে দেখুন, দু সাইডে টয়লেট, একটা বামে একটা ডানে টয়লেট ব্যবস্থা রয়েছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, খারাপ নয়। আর এইভাবে বিছানা থাকছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করার জন্য দারুণ জায়গা। আপনারা একটু রেস্ট করবেন, ব্যাগ রাখবেন, তারপর রেস্ট করার জন্য এই ব্যবস্থা করে রয়েছে। আর এই যে উপর থেকে যেখানে দেখালাম রান্না করার জন্য উপরে বসার, তার ঠিক নিচে এইখানে এতটা জায়গা আছে। এই যে দরজা, শুয়েও আপনারা এর মজা নিতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। দারুণ। আপনি বসতে চাইলে উপরে বসতে পারেন, শুয়ে দেখতে চাইলে এইভাবে দেখতেও পারেন। প্রতিটা বিছানাতে জানলার ব্যবস্থা রয়েছে, দেখতে পারেন। আমরা প্রথমে চলে এলাম সজনেখালি, যেখানে লেখা আছে শেফ সুন্দরবন। সুন্দর নজারা। গিয়ে দেখি ভিতরে কি আছে।
বড় বড় কচ্ছপ। এখানে দোকান আছে, সেই জন্য আপনারা কিছু কিনতে চান কিনতেও পারেন। কেওড়া ফল আর একটা হচ্ছে এই গোলপাতা গাছের এই ফলটা, এইটা। এবার এই যে ফলটার ভিতরে যে গোল করে ঘরে ছাউনি করতে, যার জন্য এই নাম দেওয়া হচ্ছে গোলপাতা, আর ফলটা হচ্ছে গোল আর তালের শাঁসের মতো। ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে উঠলেই একটু জঙ্গলের ভিউটা আরো সুন্দরভাবে আসবে। হয়তো কোনো জন্তু জানোয়ার দেখা পেলেই পেতে পারি। এইটাই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় উঁচু টাওয়ার। উপর থেকে দেখলে ঠিক এরকমই লাগে, কিছুটা হলেও সুন্দরবনের পরিবেশ, জঙ্গল, সব কিছু কম বেশি দেখা যাচ্ছে। উপর থেকে খুব ভালো লাগছে। পাখির চোখে যেমন দেখতে লাগে ততটা না হলেও মোটামুটি তৃপ্তিদায়ক। ওই যে হলুদ জাল দিয়ে ঘেরানো আছে, হয়তো এখানটা বাঘ আসে জল খেতে, সেই ব্যবস্থা করা আছে। দূর দূর তো এই দেখুন সবুজ বনভূমি পেয়েছি, অনেকগুলো বাঘ দাঁড়িয়ে আছে। এই বাঘের সঙ্গে হরিণ ফ্রি। এই সজনেখালি মধ্যে এই ধরনের সবুজ ঘর, সবুজ গাছপালার মধ্যে সবুজ ঘর। ঘুরে ঘুরে দেখার পর এটা আমাদের এক্সিট গেট। একদিক থেকে ঢুকেছে আর একদিক দিয়ে বেরিয়েছে। কুমির, ছোট কুমির, কুমির কুমির, এই দেখো বাচ্চা কুমির দেখতে পেলাম অনেকক্ষণ পর। ওইটা বলাচ্ছে কি রিস্কি জায়গা, ফাইনালি দেখতে পেলাম কুমির। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে সময় হয়ে গেল ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলু বসা, ডিম সিদ্ধ। খেয়ে খুব মজা করলাম। আমাদের এই 3 দিনের ইলিশ উৎসব ভ্রমণের যে সারথি ছিল এটি হলো এমবি রাজমহল। এই লঞ্চ না থাকলে হয়তো আমাদের স্বপ্ন পূরণ হতো না। আপনারা নিজেরাও এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথম সকালেই আপনাদেরকে বলেছিলাম আজকে আছে ইলিশ বিরিয়ানি আর কষা মাংস। তো আমাদের প্রথমে টেবিলে সাজানো হয়েছে একে একে করে পাতা, লবণ আছে। প্রথমে দিয়ে গেল কিছু স্যালাড, স্যালাডের মধ্যে থাকছে কুকুম্বার, অনিয়ন আর লেবু। তারপর দিয়ে গেল বিরিয়ানি রাইস, একটি করে আলু থাকছে, ইলিশ মাছ আছে। আপনারা চাইলে রাইস কিংবা আলু ডবল বললেও দিয়ে যাচ্ছে। তারপর দিয়ে গেল কষা মাংস। রান্নাটা হয়েছিল দারুণ, খুব একটা রিচ নয় কিন্তু টেস্টি, এত সুন্দর, খুব খুব ভালো লেগেছে খেতে। খুব খেয়ে এনজয় করলাম। অনেক দিনের পর সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে খাবারগুলো দিয়েছিলেন সত্যি তা অসাধারণ।
আর খাবার শেষে ছিল টাটা বাই বাই কোল্ড ড্রিঙ্কস, মানে আজকে বিদায়ের বেলা। বলতে বলতে আমাদের সময় হয়ে গেল যাওয়ার। আমাকে একটু ধরে দেবে বাবা। সুন্দরবনকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এতটাই। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।